এবার একসাথে বলেন, জবান দিছে কে? আরো জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে গোপালপুরবাসীরা। আমার নবী মেহরাব শরীফটা দইরা দুইটা চোখের পানি বাড়ায়া কান্দে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার। ও জিবরাইল, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর মুখে হাসি ফোটাইতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়। এই আয়াতটা কি ভালো করে শুনে নাও। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আমার আল্লাহ বললেন, আল্লাহ এমন একটা হাদিস, যে হাদিসটা আমার নবী পড়তে হাসছে, সাহাবীরা হাসছে, তাবেঈরা হাসছে। এখনো মাদ্রাসায় যখন পড়ানো হয় শিক্ষকও হাসে, ছাত্ররাও হাসে, আমরাও হাসবো। কথা কোন ঠিক কিনা? শুধু আমরা না রে ভাই, এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা ব্যক্তির একটা কথা শুনবে, ওই ব্যক্তির দিকে তাকাইয়া আমার আল্লাহ নিজেও হাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর মুখে যখন হাসি, এইবার আবু বকর ওই মজলিসের ভিতর ভালো করে শুনে নাও, আবু বকরের মুখেও হাসি রে ভাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর মনটা দেখলাম বেজার, আমার দেখি মুখে হাসি, কারণ কি? আমার নবী কয়, আবু বকর, কষ্ট আগে শুনে নেন, আগে বুঝাই এই আয়াতটার কথা। এই মজলিসের ভিতর সবচাইতে যে বেশি গুনাহ করছে, বসার ব্যবস্থা হবে? ওই সাইডে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, অনেক মানুষ দাঁড়ায়। আল্লাহু আকবার, একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন ভাই, আসেন। আল্লাহু আকবার বল ভাই। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু কথা তো বলা যাবে। আমি গত রাত্রে এক টানা প্রোগ্রাম করে, আজকের প্রোগ্রাম আমার ক্যান্সেল করা হয়েছে। আজকের প্রোগ্রামটা আমার মিস, মানে কমিটির পক্ষ থেকে। তো এই প্রোগ্রামটা মিস, আমি ঢোকা মাত্র, সিরাজগঞ্জে ঢোকা মাত্র, যে আমি যমুনা সেতু ঢুকছি, আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিছে। আমার ভাইজান আমারে ফোন দিছে, দেখছেন, মানে সভাপতি শুনতে চায় না, সে ভাই শুনতে চায়। আল্লাহু আকবার গান, আর একটু জোরে গান, আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায়, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি বীর মুক্তি যোদ্ধা আলহাজ মুআজ্জিম স্যার ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
চলবে? আরো জোরে। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার গোপাল বড়বাসীরা, ভালো করে শুনা নাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন না কে? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া রে ভাই, জমিন বানাইয়া আমার আল্লাহ দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইছে যেই জাতি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। ওরা কোনোদিন বাজারে যায় না, ওরা অশ্লীল কথা বলে না, সব সময় আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার কোন। আরে সব সময় যে আল্লাহর ইবাদত করে রে, এই জাতি ভালো নাকি খারাপ? জোরে বলেন, বুঝতেছেন না? এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহ কয় জিবরাইল আমি এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, তারা বিয়া করব, তারা সংসার করব, তারা বাজার করে খাইবে, তারা সংসার করবে, তাদের পোলাপান হইব, তারা সব সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করব। যখন গুনাহ করবে রে আবার গুনাহ করার পরে তওবা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কি বুঝলেন? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, যে জাতিরে দুনিয়াকে পাঠাইছিল ওই জাতিকে আল্লাহ আবার উঠায় নিল, নিয়া এইবার মানুষ পাঠাইছে। ওই জাতি তো বাজার করে নাই, জিন জাতি, যেরকম কথা ঠিক কিনা? এইবার মানুষ বাজার করে, এবার মানুষ বিয়াও করে, কথা ঠিক কিনা? সব কিছু চলতেছে, গুনাহ হচ্ছে। এইবার গুনাহ করছেন তাতে কোনো ভয় নাই। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো দলিল দিয়া। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বেশি ওয়াজ করব না, অল্প ওয়াজ করব, অল্প একটা আমল নিয়া আপনি বাড়ির যা শুরু করে দিবেন। যে সংসারের ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আমলটা নিয়ে ঘরের ভিতর চালু করবেন। খোদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব ভালো হয়ে যাবে। এটা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এমনও আজাদ কুজাত কিন্তু স্ত্রী আছে যারা স্বামীর গায়ে হাত তোলে। কথা কন না কে? আবার এমনও কিছু পোলাপান আছে যারা বইয়ের কথা শুনে মা বাবার কাছ থেকে ভিন্ন হয়। এরকম ওয়াজাত কুজাত সন্তান আছে না নাই? আজ জোরে কোন আছে না নাই? এই জন্য আমি বলি হিংসা রেষারেষি চলবে, একসাথে বলুন চলবে। আপনাদের ভিতর তেমন হিংসা নাই, আলেম আলেমের ভিতর যে দ্বন্দ্ব এটা আম মানুষ বোঝে না, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? ও দরদি বাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই মায়ের পেটের আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ছায়াও দেখে না। কথা কন না কে? নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে নিরাপদ থাকে না, 999 ফোন দিয়ে পুলিশ আনতে হয়। এরকম ভাইয়ের সাথে সম্পর্ক রাখতেও ভয় লাগে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করো না, রাগ করো না, আলোচনা শুনে যাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ বললেন এত সুন্দর
বানাইতে চাই, এই মানুষ আমি পাঠাইতে চাই, এই মানুষ আমি বানাবো। এইবার ফেরেশতারা বললেন আল্লাহ কিভাবে বানাইবা? বলে তাড়াতাড়ি যা, মাটির প্রয়োজন, মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, আদম বানাবো। আল্লাহু আকবার। আরে এইবারে জিবরাইল আইছে রে ভাই, মাটি কান্দে আর কই জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে যদি নেওয়া হয় আমার আল্লাহ আমার দিয়া মাটি দিয়া মানুষ বানাইবো। এই মানুষগুলো দুনিয়ার বুকে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইবো। এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করবো, ঘুষ খাইবো। এরকম লোক আছে না নাই? আরে নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব, মাওলানাদের ক্ষমতাই দিবার চাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন? সময় কম, ভালো করে শুনে নেন। এইবার আমার আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইব, মাটি কয় আমারে নিও না। এই দুনিয়ার বুকে সুদখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন খাইতেই পারে, তাই দেখে আমি বলতে পারবো না যেটা সমাজের ভিতরে অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে মাহফিল করছি, আমি বলছি দেখেন আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধইরা মসজিদ থেকে বাইর করে দেওয়া। কথা বল না কে বলছে? কে? আমার নবী বলছে। আমি বললে সমস্যা আছে? তাহলে তোমার এত জ্বলবো কেন? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যাওয়া যাবে না। কিছু আজাদ কুজাত মুসল্লি আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? আর হুজুর সুন্দর করে ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর তাফসীর করে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর আমি কই আরে আল্লাহ যে এটা কইছে এটা জানোস না? আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, ওরা সারিফাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। কথা কন না কে? সাহেবকে জিগান, মুরব্বীদেরকে জিগান, ছোটবেলায় আমরা এই গ্রামে ঘুরতাম, সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাই নাই আলিফ লাইলা দেখার জন্য। আর এখন ফকির নির্পলা অটো চালায়, তাও 2টা টিভি কিনছে। কথা কয় না কে? এজন্য আমি বলি আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে যায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কেউ কথা বলবেন না, একটু সবাই বসার ব্যবস্থা করে দেন ভাই। যারা যারা আসতেছেন সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর আপনারও দরকার একটু সামনের দিকে আরেকটু আগে আসেন। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন আমাদের সৃষ্টি করছে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ইবাদত চলবে কার? গোলামি করব কার? খেদমত করব কার? তোমার আল্লাহর খেদমত করা লাগবে না, মা বাবার খেদমত চলবে। জোরে কর কার? আরেকটু জোরে কর কার? ভাই রাগ করিস না, যত দান করস যত যাই করস, টাকার গাঠটি নিয়ে হজে যাবি, হজ করে আসবি, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগায় তাক দিয়ে জানাজা করবি, কোনো কাম হইব না যদি মা বাবার মনে কষ্ট দিস। কতক্ষণ আবার কিছু পোলাবান আছে দেখবেন বাপ মা মরে গেলে খুব ভালোবাসা দেখায়, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়ায়, আছে না নাই? আর এই খাওয়াটা আবার কিছু সমাজের হুজুর আছে, এরা যা যা ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খাবো আর খাবো না। কতক্ষণ না কে যেটা সত্যি সেটা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? যত বড় মুফতি ফতুয়া দিক, আমি যেটা বলতেছি এটাই সত্য। যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এ খাওয়ায় কোনো লাভ নাই। কথা বল না কে? যে বলবে লাভ আছে তার জুতোতে বেরিয়ে মনে রাগ করতেছেন। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা শোনার পরে কিছু লোক আবার আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে না নাই? সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু নয়। এই আলেমুল আমাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না, কথা ঠিক কিনা? তোমারে ছাড়া আমারে চলবো, আমার চলবো, কিন্তু আমার ছাড়া তোমার চলবে না। জন্ম নিছেও তবু হুজুর লাগছে, কথা ঠিক কিনা? বিয়া করিবার যাও ওইখানেও হুজুর লাগে, কথা ঠিক কিনা? মরার পরেও হুজুর লাগে, কথা লাগে কি লাগে না? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে খবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবার কালেকশন শুরু করে দিস, আগে ঠিক করে নে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু বসার ব্যবস্থা করে দিলে ভাই, আপনারা একটু আসেন, আসবে একটু ধৈর্য ধরেন, আমি সিস্টেম করে নেব। আমি তো এই গোপালপুরে প্রথম নয়, সারা বাংলাদেশ কাঁপায়। আমার এই মজলিসের ভিতর যে সবচেয়ে গুনাহগার, হ্যাঁ যদি দাঁড় করা দেই ও কি খুশি হবো না বেদর হইব? যে সবচেয়ে বেশি গুনাহ করছে, আপনারা যদি তারে দেখেন আপনারা কি তারে ভালো কইবেন? এই কথা বুঝেন, ভালো কইবেন? বন্ধুরা রে আমার জীবনে এত গুনাহ করেছি রে, আমার গ্রামবাসীরা গোপনে গুনাহ করলা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলা, বাথরুমের ভিতর গুনাহ করলা, কত জায়গায় গুনাহ করলা, জীবনে এমন গুনাহ করছো এই গুনার খবর যদি স্ত্রী জানে, স্ত্রী তোমার ঘৃণা করবে, মা যদি জানে
জানে মা তোমারে ঘৃণা করবে, গ্রামবাসী যদি জানে গ্রামবাসীও তোমারে ঘৃণা করবে। কথাটা ঠিক কিনা? আরে এত গুনাহ করছি এখনো ভালোই আছি রে ভাই। এর কারণ জানেননি? মুসা নবীর জামানায় মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজ করার পরে মুসা নবী হাত তুলে দোয়া করে, রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে কাম হইব না। তখনকার সময় যখন দোয়া করতে হতো জায়গায় দোয়া কবুল হইতো। জোরে গান সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আমি দোয়া করলাম, কোনদিন তো আমার দোয়া ফিরে দাও না, আজকে কেন দিলা? আল্লাহ কয় মুসা ও মুসা রে, তুই যেই মজলিসের ভিতর হাত তুলে দোয়া করস ওই মজলিসের ভিতরে এই মাত্র একজন পাপী বান্দা আইছে, এই মাত্র চুরি করে মজলিসের ভিতর আইসা হাত তুলছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ হ্যাঁ, এই কথা বুঝতেছেন কি? মাত্র ওয়াজে আইছে চুরি করে, কি করে? গুনাহ করে, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক যেই বাবা হোক গুনাহ করে আইছে। অথবা এই যে এখান থেকে বাদাম চুরি করে হোক, চানাচুর নিয়ে হোক, টাকা না দিয়ে যেভাবে হোক চলে আইছে। অথবা ডিজিটাল কিছু মহিলা আছে না, রাস্তা দিয়ে সাইড দেয় না। আমি ওয়াজ করি, আমাকে ফোন, এই যে আপনারা মনে করছেন যে ফোনটা আমি এমনি ভাবে রাখছি, এই দেখেন কত ফোন, এই যে অটো আসতেছে। অনেক মহিলারা ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ জানেন না? করেন কিসের? আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন। আমি বললাম আমি এমনি এমনি কই, তোরা দোষ করস কে? রাস্তা দিয়ে মহিলার সাথে হাঁটা যায় না, কথা কোন ঠিক কিনা? এই কথা কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ গো আমার দোয়া কবুল হয় না, এখন আমি কি করব? আল্লাহ কয় মুসা ও মুসা যেই ব্যক্তিটা গুনাহ করে আইছে ওরে মজলিস থেকে বের করে দাও, তাইলে দোয়া কবুল হইব, নইলে হবে না। আল্লাহু আকবার কোন। যে এই মুহূর্তে পাপ করে আইছো, গুনাহ করে আইছো, সে এখন চলে যাও। এবার কি কেউ যাবে? কথা কন না গিয়া। এখন এই মজলিসটা ভরা, প্যান্ডেলটা ভরা, আমার এলাকার মানুষ, আমি তো ভালো করে জানি। আর আমি যদি কই ওই অমুক সুদ করো ভাই একটু দাঁড়াও তো, দাঁড়াবে? হ্যাঁ কবর রাতটা একটু গভীর টক সাইজ করবে। কথা কন না কে? আমার মুরব্বি বাবাজিরা রে, মুসা নবী কয় কে আসো? এই মজলিসের ভিতর পাপ করে আইছো, তাড়াতাড়ি বের হও, এইবার বাড়াই না। মুসা নবী এইবার কয় যদি না বের হও আমারে কিন্তু আল্লাহ বইলা দিছে একজন চুরি করে আইছে, বদমাইশি করে আইছে, আমি কিন্তু আল্লাহর কাছে তার নাম ঠিকানা, ওর নাম, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়ে আমি একটা থাপুর দিব, দ্বিতীয় কোনো থাপুর দেওয়া লাগবে না। এবার যে চুরি করে আইছে ও চিন্তা করে কান্দার কয় আল্লাহ আজকের মজলিসে যদি আমি তারা পইরা যাই, পুরা পৃথিবীর মানুষ যাই না যাইব আমি চোর, আমি গুনাহগার। আমার সন্তানরা বড় হইলে তাদেরকেও বলবে গুনাহগারের বেটা। কথা কোন ঠিক কিনা? এইবার সরে এইবার গুনাহগারে কান্দে আর কয় আল্লাহ গো আমি তওবা করলাম, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি তো তওবাকারীকে ভালোবাসো, আল্লাহ কথা দিলাম আজকে যদি আমারে মাফ কইরা দাও আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যা মুসা নবীরে বইলা দে এইবার দোয়া করুক। মুসা নবীকে কয় আল্লাহ বলছে আপনি দোয়া করেন। মুসা নবীকে আমি যে দোয়া করবো একটাও তো ওঠে না। যে পাপি হে তো ওঠে নাই, হে যাবে তারপরে সে দোয়া করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার জিবরাইল কয় হুজুর যার জন্য আপনার দোয়া কবুল হয় নাই আমার আল্লাহ বইলা দিছে আজকে তার জন্যই তাড়াতাড়ি দোয়া কবুল হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দোয়া কবুলের মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব কিছু খেলাই কে? বন্ধুরা রে আমার
বলছে, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বইলা দিছে রে আবু বকর, যার গুনাহ বেশি, যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে তার নেকিও বেশি। এই জীবনে তো অনেকবার শুনছেন, কোন হুজুর কি কইছে যে যার গুনাহ বেশি আছে হে নেকি বেশি পাবে? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, তওবা করে যদি ঈমান আনতে পারেন, তওবা করার মতো খাঁটি তওবা করতে হবে। ওয়াস ভালো করে বুঝে নিয়ে যান। যদি তওবা করতে পারেন, যার যত বেশি গুনাহ আছে তার নেকিও তত বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যাদের গুনাহ আছে এদের একটু ভালো লাগতেছে না? কথা বল না কে? মনে হয় এলাকায় কেউ গুনাহই করে নাই। হাজি ওয়াজেদে মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1 মণ ধান। আল্লাহ বাদরনা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও। এটা হলো কালু সরকার, তার জন্য তো দোয়া করা অবশ্যই দরকার। আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করলে বড় ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও। আলামিন মন্ডল, জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল। আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করলে বড় ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আমার গফর মন্ডল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য 1100 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আরিফ হলো ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 120 টাকা, আল্লাহ টাকা দিয়েছে 120, আল্লাহ তার জান্নাতে একটু দেখা দিস। আল্লাহ মুহাম্মদ মোল্লা, জান্নাতে যাইতে হয় না যেন কোনো গোল্লা। আল্লাহ গো দানটাকে কবুল করে নাও। আল্লাহ দানের উসিলা করে 1000 টাকার বিনিময় আল্লাহ তুমি তাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার আমল একটা জান্নাতের বাগান সাজিয়ে দাও। কি নাম? আমার রিজা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। মা হারাইছে, বাবা হারাইছে, আল্লাহ গো মা হারা সন্তান, বাবা হারা সন্তান 1100 টাকা, আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। আয়ুব প্রামাণিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 1000 টাকা, আল্লাহ তারটাকে কবুলের মঞ্জুর করে নাও। নাবিল, আল্লাহ ছোট্ট বাচ্চার জন্য আল্লাহ 800 টাকা, আল্লাহ তারটাকে কবুল করে নাও। মাতার জেন শক্তি বৃদ্ধি করে চতুর্দিকে যত ইট লাগে। আমার ভাই রাজ্জাক সরকার, আমার বড় ভাই আব্দুল সরকারের ছেলে, চতুর্দিকে যত ইট লাগে, মসজিদে যত দিকে ইট দিবে 1 লাখ। ওরে আল্লাহ, নারে তাকবীর। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো। আল্লাহ গো আব্দুর রাজ্জাক সরকার, তার জন্য দোয়া করা দরকার। পুরা মসজিদের চারপাশে বাউন্ডারি আল্লাহ কইরা দিব একা। আল্লাহ জান্নাতে তার জন্য দিও তুমি দেখা। সবাই কোন আমিন। আব্দুর রাজ্জাক সরকার চেনেন তো সবাই? আল্লাহ দান করছে চিনি, ছোট বড় আমরা সবাই মিলেই তারে চিনি। আল্লাহ দানটাকে কবুল করে না। আল্লাহুম্মা আমিন। মাবুদুর রে ব্যবসায়ী ভাই, আল্লাহ মনে মনে আশা এত সুন্দর করে পুরো বাউন্ডারি একা একা কইরা দেয়। ও মাবুদ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাম্মারাল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আমার রাজ্জাক ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোন আমিন। বুদ্ধু আল্লাহ আমার বুদ্ধু ভাই, তার জন্য একটা দরখাস্ত জানি নগদে 500 টাকা দিছে। আরেকজন 200 টাকা। আল্লাহ গো তাকায় দেখো, নাতি তাইজ আলী মোল্লা, আল্লাহ তার জন্য আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ 2000 টাকা, আল্লাহ জীবনে করে না বকর ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। আসেন আসেন তাড়াতাড়ি আসেন, বলে দিয়ে এসো, আসেন খুব তাড়াতাড়ি, তোমার নিমু খুব তাড়াতাড়ি দেন দেন দেন, করবে কেমন করে? আসেন আসেন। বুদ্ধু হ্যাঁ বুদ্ধু বলছি, হ্যাঁ বুদ্ধু, হ্যাঁ বলছি 500 টাকা। আল্লাহ জীবনে করে না বকর ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান। আমার ভাই শফিক 5000 টাকা দিব, 500 টাকা নগদ, 5000 টাকা দরকার আমার হাওয়া। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানের উসিলা করে মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ
মঞ্জুর করে নাও। ইয়াসিন পরামানিক 1000 ইয়াসিন, ইয়াসিনের পরামানিক নামটা কত সুন্দর। সূরা ইয়াসিনেও একটা কোরআনে একটা নাম আছে। আল্লাহ এত সুন্দর মানুষ, আল্লাহ টাকা দিয়েছে 1000 টাকা, আল্লাহ দানটাকে কবুল করে নাও। লোকমান চাচা আল্লাহ মনে মনে বলতেছে দোয়া করে বাসা, আল্লাহ গো নগদে 3000 টাকা, আল্লাহ জীবনে করে নাও ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, সারে মানে বরকত দিয়ে দাও। গতবারে 13,600 টাকা গতবারে আদায়, গতবারের আদায় 13,600 না 13,600 13,600 টাকা। মাহমুদুর রে দানটাকে কবুল করে নাও, সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা দান করছে প্রত্যেকের দান লেগে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। নাম বলবো না, আল্লাহ গো গোপনে দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও বাইকের চাকা, সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সাদেক মন্ডল, সাদেক মন্ডল জান্নাতে যাইতে হয় না কেন গন্ডগোল, আল্লাহ দানটাকে কবুল করে দিয়ে দাও। এটা হলো আজিমুদ্দিন জব্বার। আজিমুদ্দিন জব্বার আল্লাহ তার জন্য তো দোয়া করা দরকার। আল্লাহ নগদে 500 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এটা কবে গুণা? আল্লাহ তোমার আরেকজন দায় 120 টাকা, আল্লাহ কোন নিয়ে দান করে তোমার সারা বাকি আসে খুব তাড়াতাড়ি, আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। দুলাল দারোগা উল্টাটা 2000 টাকা। দুলাল দারোগা 2000 টাকা দরকার মারহাবা। মাহমুদুরে কোন নিয়ে দান করে তোমার সারা বাকি নাই, আল্লাহ উল্টা দেবের জমিন থেকে আল্লাহ দুলাল দারোগা আল্লাহ গো দান করছে 2000 টাকা, জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, সারা মিলে বরকত দিয়ে দাও। জহির পরামানিক সরিষা 10 কেজি, অসুস্থ অনেক দিন যাবত মন খুলে দোয়া চায়। আল্লাহ গো ও মাবুদ মনের মতো দোয়া করে দিয়া যায়। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, বাদশার বাদশাহ, হাকিমের হাকিম। আল্লাহ গো এই দানের উসিলা করি আল্লাহ তুমি তার পরিপূর্ণ শিফা দান করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হও। কাদের হাজী কাদের আব্দুল কাদের, হাজী আব্দুল কাদের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করেন। নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা। আল্লাহ গো কোন নিয়তে দান করছেন তোমার যারা বাকি নাই, আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার আমি বান্দা 1000 টাকা, মোহাম্মদ আলী আল্লাহ 1000 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আর একটা মাদ্রাসার ছাত্র আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আমার সালাম ডাক্তার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নাকি এটা নাম কি নাম? সালাম 5000 টাকা। নাম তো তাহলে ঠিকই গেছি। কত? 5000 শামীম কাকা, শামীম 3000 বাকি আর 2000 টাকা নগদ। কত 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 কত? আমি তো বসি তো 5000। নারে তাকবীর। আমার শামীম ভাই আল্লাহ ডাক্তার শামীম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম, দান করছে 5000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মিলন সরকার 5000। আল্লাহ নাম দিছে মিলন সরকার, দোয়া করা দরকার। নগদে 5000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সাথে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। অনিচ্ছুক আল্লাহ আরেকজন বান্দা কবরে দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা, সাথে মানে বরকত দিয়ে দাও। ও মাহমুদ রে যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহমুদ মাওলার হে রাকিয়া হারুন মন্ডল, আল্লাহ গো হারুন মন্ডল জান্নাতে যাইতে হয় না যারা গন্ডগোল, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ তারটাকে কবুল করে নাও। রহম মন্ডল, মৃত রহম মন্ডল, মৃত রহম মন্ডল আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ দোয়া চায়। ও মাহমুদ রে দানটাকে কবুল করে নাও। এই 510 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তোর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। আল্লাহ গো ও মালিক টাকায় দেখো স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহ এতগুলো টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মিন্টু জোয়ারদার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা, আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, সাথে মানে বরকত দিয়ে দাও। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। 5000 টাকা। আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে
সবাই বলে আমিন। সেলিম প্রামাণিক 1000 আমার সেলিম ভাই আল্লাহ সেলিম প্রামাণিক আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করলো আমাকে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মাস্টার 1000 টাকা জিন্না মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করলো আমাকে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আনসার প্রামাণিক 1000 টাকা কি নাম? আনসার প্রামাণিক 1000 টাকা আনসার আল্লাহ গো নাম দিছে আনসার তার জন্য তো দোয়া করা দরকার কথা কোন ঠিক কি না আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের সাকা আরেকজন 200 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে 1500 টাকা কালাম জব্বার কালাম যদ্দ কত 1500 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জবা কিনে দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহবুব মাওলা রে ডাকি সর কই দূরে আজি বাবু ও মাবুদ রে টাকা দেখো 1000 টাকা আল্লাহ জীবনে করোনা আমাকে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সাইদুল পরামানিক আল্লাহ 1000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জবা কিনে দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। সিরাজুল ভ্যান চালক ভাই আল্লাহ তার জন্য তো মনের মধ্যে একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার প্রবাসী ভাই আলামিন কি বলবো মনের কথা আল্লাহ আরে প্রবাসী ভাই 1010 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল করে নাও সবাই কোন আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না। প্রবাসী ভাই 1010 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও গোপনে দিছে আল্লাহ গোপনে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও। আরেকজন 260 টাকা 360 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর কি নাম 200 টাকা নগদ আর 2000 টাকা বাকি জিন্দার আলী আল্লাহ জিন্দার আলী সরদার তার জন্য তো মনের মতো দোয়া করা দরকার আল্লাহ নগদে 2000 টাকা জোর করে মারা হওয়া ও মাবুদুর রে কোন নিয়ত দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ দুলাল প্রামাণিক নগদে 200 টাকা বাকিতে 2000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আপন শেখ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আল্লাহ তোমার আগে বান্দা আবু হানিফ ভাই আল্লাহ বাপের বড় দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1200 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাঝদালি প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে 7500 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আমি বলি মিলন মাল 1500 টাকা আমার মিলন মাল আল্লাহ টাকায় দেখো 1500 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। 200 টাকা নগদ আর 3000 টাকা বাকি আকাশ মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা আল্লাহ নগদে 2000 টাকা বাকিতে 3000 টাকা মোট 5000 টাকা জোর করে মারহাবা। ও মাবুদুর রে কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে